নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা 142 কোটি মানুষ মুখে জল নিয়ে কুলি করে ফেলে দিলে ওদের কি হবে একবার ভাবুন তো। ওরা তো 18 কোটি। বিএনপি নেতাকে পাল্টা হুঙ্কার রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। শনিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে সিটি সেন্ট্রাল লাইব্রেরির দ্বিতীয় তলের উদ্বোধন করতে এসেছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন জেলা শাসক পন্নাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, অতিরিক্ত জেলা শাসক প্রশান্ত শুক্লা সহ গ্রন্থাগার আধিকারিকরা। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুপ্রবেশ নিয়ে ভারত সরকারকে আক্রমণ করে বলেন, উনারা যদি মনে করেন দরজা খুলে দেব সেখানে কথা বলুন, সেখানে ভলেন্টিয়ার বাড়ান। উনারা ভিটামেটে ছেড়ে এখানে আসবেন কেন, সেইখানে সরকারকে বলুন। ভারতীয়দের সাথে মুক্তিযুদ্ধ করতে হবে। বিএনপি নেতার মন্তব্যের পাল্টা হুঁশিয়ারি দিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, 142 কোটি জনতা আমরা, যদি মুখে জল নিয়ে কুলি করে ফেলে দেয় তাহলে ওদের কি হবে একবার ভাবুন তো। আমরা 142 কোটি, ওরা 18 কোটি। চীন থেকে উস্কাচ্ছে ওদের। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। অফিসিয়ালি কথা বলতে পারে, সেটা ভারত সরকারের দায়িত্ব। ভারত সরকার যদি মনে করেন দরজাটা খুলে দেব, সেখানে কথা বলুন, সেখানে ভলেন্টিয়ার রাখুন, তাদের সমস্যাগুলো বুঝুন, সরকারকে বলুন যে তাদের ভিটেমেটে ছেড়ে আসবে কেন। আমরা তো কেউ চাইবো না। আর একটা কথা, পৃথিবীতে কেউ বলতে পারে আমরা একাই থাকবো? এমন করে দেশ আছে যে একা থাকার দেশ? সবাই সব জায়গায় থাকবে। ইসলাম ধর্মও নেই না, আমি তো বুঝেছি রামায়ণও নেই, গীতাতেও নেই, মহাভারতও নেই। এগুলো তাদের ঠিক করছে। আমরা দুঃখিত যদি কেউ কষ্ট পান, এটা সমীচীন নয়, ইসলামের পরিচয় নয়। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে জামাত একটা খেলা। আমি বলি 142 মানুষ যদি মুখে জল নিয়ে কুল্লি করে ফেলে দেয় না, কত জল একবার ভাবেন তো। আমরা 142 কোটি, ওরা 18 কোটি। এইসবগুলো কেন বলছে? চিন্তা নিয়ে আমাদের বাংলাটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু অবশ্যই শুনেন, বাংলা ভাষা ভারতবর্ষে প্রায় 9% বাঙালি। আমাদের ভাষার প্রতি গুরুত্ব দিয়ে মমতা ব্যানার্জি নিজেও বোধহয় 100 বই লিখেছেন। আমরা সমালোচনা করতে পারি, কিন্তু তিনি একজন লেখিকা, একজন গবেষক। আমরা বাংলা ভাষার প্রতি যে চর্চা না দিই, না পড়ি, হবে না। বাংলা ভাষাকে আমাদের থেকে পূর্বে যারা আছে বাংলাদেশে, তার অনেক তত্ত্ব বাংলা ভাষা, আমাদেরকে তৎপরতা বাড়াতে হবে। বাংলাদেশের কথা বললেন, বাংলাদেশ বাংলাদেশ অন্য না না না, ওই দেশটা না, ওই দেশটা তো ভাষা নিয়েই ওদের জন্ম। তাহলে উর্দু থেকে ওদের ভাষার জন্য, তাহলে ভাষার মানে দেশ তৈরি করে দিচ্ছে, বাংলাদেশ তৈরি করছে। কিন্তু ওরা কি বিচ্যুত হচ্ছে? ওরা কি না, ওটা ছেড়ে দিন। বলছি বাংলাদেশ না, ওইটা ছেড়ে দিন। বাংলাদেশ কি বিচ্যুত হচ্ছে এখন? মানে এটা আমাদের বাঙালির জন্য বলছে। আমার বক্তব্য হলো, দেখুন আমাদের দেশ অনেক বড়, 142, ওরা 18 কোটি। অত 18 কোটি নিয়ে এত আলোচনা করলে আমাদের ওজন কমে যাবে। বললাম তো, আমরা 142 কোটি, ওরা 18 কোটি। 142 কোটি দেশ, ওদের নিয়ে চর্চা করলে ওদের দাম বেড়ে যাবে। জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী কি এই পরিস্থিতি অবস্থা, সেটা কি তার কি সমালোচনা করছেন বা সমর্থন করছেন? আমার বক্তব্য, আমরা দেশের মানুষ। ভারত সরকারের পররাষ্ট্র বিভাগ যেটা বলেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে, পররাষ্ট্র নীতিতে ভারত সরকার যা বলছে সেটাই আমরা বলছি। আমি একই কথা, হাজার হাজার মানুষ চলে আসছে, আবার কেন গল্প বলছে। আপনাদের 100% নয়, 100% বেশি আমরা সাহায্যের হাত আপনাদের আমরা চাই। লেখাপড়া লেখাপড়ায় পারবে, কাজ করে, আরবি ভাষাও শিকার প্রয়োজন। সকলে মুসলিম নয়, 60 থেকে 70% মুসলিম ছেলেমেয়েরা কাজ করে। আপনার লাইব্রেরিকে কেন্দ্র করে বুদ্ধি খরচ করে ওয়ান সাবজেক্ট নিয়ে আলোচনা করলে এই লাইব্রেরির নতুন একটা জগৎ তৈরি করতে পারে। আপনাদের হাতে সেটা আছে। আমরা খুশি বা আপনারা সবাই, এবং আমাদের বর্তমানে এত ফান্ড নেই, যত ফান্ড এই এরিয়ার কাছে আছে, সব পুঁজিপতিরা এখানে আছে। অতএব চাইলে আপনারা অনেক কিছু
মেলাতে হবে যে বাংলা ভাষা তোমার ভাষা, যাতায় খাতায় তোমার ভাষা নয়। ইংরেজি পড়বেন চাকরির জন্য, কিন্তু বাংলা আমাদের মনের ভাষা, আমাদের পরিবারের ভাষা, আমরা তার উত্তরাধিকারী। এই ভাষা যদি আমরা গুরুত্ব না দিই, কে দেবে? এত সংখ্যা খুবই আমাদেরকে